হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব 25টা এমসিইউ কোশ্চেন। তোমাদের সামনে যাদের ডব্লিউবিপি কনস্টেবল মেইন এক্সাম রয়েছে তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো মক টেস্টের মতো অ্যান্সার করতে থাকবে ওয়ান বাই ওয়ান, আর আমি তো উইথ এক্সপ্লেনেশন অ্যান্সারগুলো বলে দিচ্ছি কোনটা কারেক্ট অ্যান্সার হবে। সো নাম্বার 1 দেখো সেন্টেন্সে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট অফ দ্য ফ্রেজ। যে ফ্রেজটা রয়েছে অফ অর কানেক্টেড উইথ দ্য সেন্স অফ টাচ, একে আমরা এক কথায় কী বলবো? অপশন 1 রয়েছে অ্যাপারসেপশন, অপশন 2 রয়েছে এভাসড্রপ, অপশন 3 রয়েছে ট্যাকটাইল অ্যান্ড অপশন 4 রয়েছে হার্ক। সো কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে হার্ক। মানে হলো, দেখো হার্ক মানে হলো যেটা শোনা কোনো কিছু, এভাসড্রপ বলতে আড়ি পেতে শোনা কোনো কিছু, ট্যাকটাইল যেটা রয়েছে এটা হবে এর কারেক্ট অ্যান্সার। অপশন 3 যেটা রয়েছে ট্যাকটাইল বলতে স্পর্শকাতর এরকম জিনিস বোঝায়, কানেক্টেড উইথ দ্য সেন্স অফ টাচ, ঠিক আছে। অ্যাপারসেপশন বলতে মানসিক কোনো উপলব্ধি, সেটাকে বলা হয় APPERCPTION, অ্যাপারসেপশন। আর তোমরা যেই নতুন ওয়ার্ড পাও, তোমার স্পেলিং তোমাদের তো একটা দুটো দেবেই, মানে দেয়, প্রত্যেক পরীক্ষাতেই দেয়। সো সেই ক্ষেত্রে তোমরা স্পেলিং যখনই নতুন ওয়ার্ড পাবে তার মিনিং, এবং মিনিং যদি জানা থাকে তাহলে তুমি সিনোনিম অ্যান্টোনিমটাও তোমার মানে করতে সুবিধা হবে, বা এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে সেটাও তোমার হয়ে গেল। অ্যাপারসেপশন বলতে মানসিক উপলব্ধি, APPERCPTION, এভাসড্রপ, EAVESDROP, ঠিক আছে, মানে মানে আড়ি পেতে শোনা, এগুলো কিন্তু তোমাদের মনে মানে এগুলো কিন্তু দেখবে, ঠিক আছে। তাহলে আর কমন পাওয়ার জন্য আর ছোটাছুটি করতে হবে না, বা কোন কমন আসবে কি আসবে না সেটা নিয়ে ভাবতে হবে না। দেখো, যাই হোক, কমনের ওইসব ব্যাপার বাদ দিয়ে দিলাম। তারপর দেখো রান আউট অফ স্ট্রিম। এই ইডিয়ামের মানে কি সেটা আমাদের বলতে হবে। রান আউট অফ স্ট্রিম, অপশন 1 রয়েছে লজ, ইমপেটাস অ্যান্ড এনথুজিয়াজম, এটা হবে না। অপশন 2 টু কিপ গোয়িং ইভেন আফটার লজিং অল এনার্জি, না অপশন 3 হ্যাভ নো মোর ফান্ডস টু প্রসিড এনি ফার্দার, না অপশন 4 বিল্ড ইন্টারেস্ট অ্যাজ ইউ গো অ্যালং। ঠিক আছে, এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 1, রান আউট অফ স্টিম বলতে লজ ইমপেটাস বা এনথুজিয়াজম, উৎসাহ বা কোনো কিছুর ইমপেটাস এবং উৎসাহ একই, মানে এনথুজিয়াজম ইমপেটাস একই, ঠিক আছে। এটা হারিয়ে ফেলা, সেটা কি হবে? ঠিক আছে, রান আউট অফ স্টিম, লস ইমপেটাস অর এনথুজিয়াজম, এটা হবে কারেক্ট অ্যান্সার। মানে কোনো উৎসাহ হারিয়ে ফেলা কোনো কিছু, রান আউট অফ স্টিম। সো আনএকাডেমির তরফ থেকে তোমাদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসা হয়েছে। মে 10 এবং 11 তারিখের এই অফারটা ভ্যালিড থাকবে। যদি 6 মাসের সাবস্ক্রিপশন নাও 1 মাস ফ্রি পাবে তার সাথে, মানে 7 মাসের তোমরা সাবস্ক্রিপশনটা পাবে। মানে এই কোডটা ইউজ করবে SBE10, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এই অফারই চলুক না কেন, SBE10 মানে স্মার্ট বি ইংলিশ 10, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাছাড়া তোমরা WBCS এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এখানে স্কলারশিপ মক টেস্ট চলবে 15 তারিখে 11টার থেকে মে মাসের, আর 29 তারিখেও 11টার থেকে সেম। এখানে বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী তোমাদের প্রাইসের ব্যবস্থাও করা আছে। তোমরা অবভিয়াসলি এই ক্লাসগুলো, এই যে স্কলারশিপ মক টেস্ট রয়েছে, এগুলো অবভিয়াসলি তোমরা এই মক টেস্টগুলো অবশ্যই দেবে, আর সেই ক্ষেত্রে SBE10 এই কুপন কোডটা তোমরা ইউজ করবে তখন যদি কুপন কোড চাই। তাছাড়া তোমরা যারা WBCS প্রিলি এবং মেইনসের 2023-এর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ টার্গেট করে, তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারো। 12 মাসের এই ডিউরেশনটা 12 মাসের, এখানে শুরু হবে মের 11 তারিখে এখানে, ঠিক আছে। বিভিন্ন এক্সপার্ট এডুকেটরদের দ্বারা প্রত্যেকটা টপিক এখানে কভার করা হবে। তাছাড়া তোমরা যারা WPSI মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, 4 মাসের কোর্স রয়েছে এখানে, 12 তারিখ থেকে শুরু হবে মে মাসে, তোমরা এখানেও তোমরা এনরোল হতে পারো। ওকে, তাছাড়া বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে এখানে, 6 মাসের, 3 মাসের, 12 মাসের, 24 মাসের, বিভিন্ন প্ল্যান অনুযায়ী এখানে তোমরা দেখো, এখানে যে অ্যামাউন্টটাও রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এরকমভাবে তোমরা নিতে পারো। এই যতই প্রাইস, যতই অফার থাকুক না কেন, তার সাথে যদি SBE10 এই কুপন কোডটা ইউজ করো, SBE10 এই কুপন কোডটা যদি ইউজ করো, এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাছাড়া আমি আনএকাডেমিতে ইংলিশ ক্লাস করাচ্ছি একদম বেসিক থেকে, বাংলায় ইংলিশে মিলিয়ে পিডিএফগুলো তৈরি করেছি, সেগুলো তোমরা পিডিএফগুলো পাবে সাথে, ঠিক আছে। ক্লাসগুলোর সাথে পিডিএফগুলো পেয়ে যাবে, উইথ অ্যানোটেশনস বা উইদাউট অ্যানোটেশন তোমরা পেয়ে যাবে। সার্চ করবে সুমন রয়, SUMANROY, সুমন রয় লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আনএকাডেমিতে ক্লাসগুলো দেখবে, একদম বেসিক থেকে শুরু করেছি। তুমি একদম বেসিক থেকে যদি তুমি ভিতটা ভালোভাবে প্রিপেয়ার হতে চাও ইংলিশ সাবজেক্টটায়, তাহলে একদম প্রথম থেকে ক্লাসগুলো দেখতে দেখতে আসতে পারো, ঠিক আছে। সুমন রয় লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আর এখানে যে স্পেশাল ক্লাসগুলো করাচ্ছি সেইখানেও SBE10 এই কুপন কোডটা তোমরা দেবে, দিলে স্পেশাল ক্লাসগুলো আনলক হয়ে যাবে।
তারপর নাম্বার 3 দেখো, ইন দ্য ফলোইং কোশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভ সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম লেন্ড মি ইয়োর ইয়ার। এই ইডিয়ামের মানে বলতে হবে লেন্ড মি ইয়োর ইয়ার এর মানে অপশন 1 রয়েছে টু পোলাইটলি আস্ক ফর সামওয়ানস ফুল অ্যাটেনশন, অপশন বি রয়েছে বেগিং সামওয়ান টু লিসেন টু ইয়োর গ্রিভেন্সেস, অপশন 3 when nobody is willing to hear your side of the story, and option 4 call someone for severe scolding. সো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 1, পোলাইটলি নম্রতার সাথে বিনম্রতার সাথে কাউকে ফুল অ্যাটেনশন দেওয়ার জন্য বলা, ঠিক আছে, টু পোলাইটলি আস্ক ফর সামওয়ানস ফুল অ্যাটেনশন। সো এটাই হবে কারেক্ট অ্যান্সার, লেন্ড মি ইয়োর ইয়ার, এই ইডিয়ামের মানে মনে রাখবে। তারপরে দেখো নাম্বার 4, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফোর্সিবলি এর কারেক্টলি স্পেল কোনটা? অপশন 1 দেখো FORCEIBLY, অপশন 2 FORCIEBLY, অপশন 3 FOURCIBLEY, অ্যান্ড অপশন 4 FORCIBLY। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? ফোর্সিবলি, FORCIBLY, অপশন 4 এর কারেক্ট। দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড যেটা ফোর্সিবলির কারেক্টলি বানান কোনটা? সেটা FORCIBLY, ঠিক আছে। তারপরে রয়েছে ন্যারেশন চেঞ্জ। দেখো পুরোটার পড়ছি না, ন্যারেশন চেঞ্জ রয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তোমরা কিন্তু পরীক্ষায় যেই কোশ্চেনই করো না কেন আগে ঠিকমতো যে ইনস্ট্রাকশন থাকবে পড়ে নেবে, তারপরে অ্যান্সার করবে। শি সেইজ আই অ্যাম প্লেয়িং টেনিস, ঠিক আছে। স্যার কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন 1 রয়েছে শি সেইজ দ্যাট হি উইল বি প্লেয়িং টেনিস, অপশন 2 শি সেইড শি আর প্লেয়িং টেনিস, অপশন 3 শি সেইড শি ওয়াজ প্লেয়িং টেনিস, অপশন 4 শি সেইড দ্যাট শি ইজ প্লেয়িং টেনিস। স্যার কারেক্ট অ্যান্সার হবে অপশন 4, শি সেইজই থাকবে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তারপরে লিঙ্কার দ্যাট চলে আসবে, অ্যাসার্টিভ সেন্টেন্স আই এম প্লেইং টেনিস, এটা তাই। তারপরে আইটা কাকে বোঝাচ্ছে? শি কে বোঝাচ্ছে, শি তো বলছে যে আই এম প্লেইং টেনিস, সেখানে শি আইটা হয়ে যাবে শি, আর এখানে শি এর পরে ইজ হয়, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে রিপোর্টিং স্পিচ, তাই রিপোর্টেড স্পিচও এখানে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, ইজ প্লেইং টেনিস, ওকে। তারপরে নাম্বার 6 দেখো, আ সেন্টেন্স হ্যাজ বিন গিভেন ইন অ্যাক্টিভ, যাই হোক এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে তোমাদের আগে দেখতে হবে এটা কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ না প্যাসিভ। হু বার্ন দ্য ফুড, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, কোন টেন্সে রয়েছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো এবার আমরা করব অপশন 1 দেখো, বাই হু ওয়াজ দিস ফুড বার্নড, অপশন 2 বাই হুম ওয়াজ দ্যাট ফুড বার্নড, অপশন 3 বাই হুম ওয়াজ দ্য ফুড বার্নড, অপশন 4 বাই হুম ইজ দিস ফুড বার্নড। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন 3, হু থাকলে মনে রাখবে প্যাসিভে সবসময় বাই হুম হয়ে যায়। এবার এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, কন্টিনিউয়াস থেকে হেল্পিং ভার্ব আসবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, দ্য ফুড সাবজেক্ট সিঙ্গুলার, এখানে ওয়াজ আসলো এবং V3 তারপর, ঠিক আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তার বাই হুম ওয়াজই আগে আসবে, ফুডের আগে মানে হেল্পিং ভার্ব আসবে, ওয়াজ দ্য ফুড বার্নড, ওকে। আর এখানে দ্যাট রয়েছে, দ্যাট ফুড বার্ন, দ্যাট তো নেই এখানে, দিজও হবে না, এখানে দা ফুড রয়েছে, ঠিক আছে। বাই হুম ইজ দিস ফুড বার্নড, দিজ তো এখানে নেই, ঠিক আছে। আর এখানে বাই হু তো হয় না। তারপর নাম্বার 7 দেখো, সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ অপোজিট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ইনকার্সিরেট, ঠিক আছে, ইনকার্সিরেটের আমাদের অপোজিট মিনিং বলতে হবে। ইনকার্সিরেট বলতে কারারুদ্ধ করা, ঠিক আছে। সো অপশন 1 রয়েছে রিলিজ, অপশন 2 রয়েছে কনফাইন, অপশন 3 রয়েছে ডিটেইন, অপশন 4 কমিট। সো অপোজিট মিনিং যদি বলতে চাই কোনটা হবে? অপশন 1 রিলিজ মানে মুক্ত করা, ইনকার্নেট বলতে ইনকার্সিরেট বলতে কারারুদ্ধ করা, আর রিলিজ বলতে মুক্ত করা। কনফাইন মানে কোনো আটকা, কোনো একটা আটক করা এরকম বোঝায়, ডিটেইন বলতে আটক করা বোঝায়, কমিট মানে কোনো কিছু কমিট করা। সো রিলিজই হবে এর কারেক্ট অপোজিট ওয়ার্ড। তারপরে দেখো নাম্বার 8, সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ অপোজিট ইন দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ডিসকর্ড্যান্ট, ডিসকর্ড্যান্টের আমাদের অপোজিট মিনিং বলতে হবে। ডিসকর্ড্যান্ট বলতে বৈসাদৃশ্য, ঠিক আছে। সো এখানে দেখো অপশন 1 রয়েছে অ্যাগ্রেসিভ, অপশন 2 এগ্রিয়েবল, অপশন 3 নয়েজি, অ্যান্ড অপশন 4 ডিফার। সো ডিসকর্ড্যান্ট বলতে বৈসাদৃশ্য, এর বিপরীত যদি বলি অ্যাগ্রিয়েবল হবে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ডিসকর্ড্যান্ট বলতে বৈসাদৃশ্য বা মতের অমিল, এগ্রিয়েবল বলতে সিমিলারিটি বা মতের মিল যেটাকে বোঝায়। সো অ্যাগ্রেসিভ বলতে কোনো অ্যাগ্রেসিভ তো হবে না, নয়েজি, ডিফার বলতে আলাদা পৃথক এরকম জিনিস হবে না। ডিসকর্ড্যান্ট ডিফার একই জিনিস, নয়েজি বলতে কোনো নয়েজ টাইপের এরকম জিনিস যদি বোঝায়, অ্যাগ্রেসিভ বলতে খুব ক্ষিপ্রাত্মক মানে ক্ষিপ্র এরকম একটা জিনিস বোঝায় অ্যাগ্রেসিভ, ঠিক আছে। তারপরে নাম্বার 9 বলছে আরবিট্রারি। দেখো এখানে কি বলছে, ইন দ্য ফলোইং কোশ্চেন আউট অফ দ্য গিভেন 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এরকম বেস্ট এক্সপ্রেসেস এরকম যদি থাকে মানে কাছের ওয়ার্ডটা বলতে হবে, ঠিক আছে, মিনিং মানে এর কাছাকাছি বলতে সিনোনিম ওয়ার্ড শব্দটাই বলতে হবে। আরবিট্রারি, আরবিট্রারি মানে কি অবাধ, ঠিক আছে, যেখানে অবাধ প্রবেশ ধরো এরকম বোঝায়, অবাধ জিনিস যেরকম বোঝায়, ঠিক আছে, তার সিনোনিম বলতে হবে। অপশন 1 রয়েছে মেথডিক্যাল, অপশন 2 পেনেট্রেবল, অপশন 4 রয়েছে 3 রয়েছে র্যান্ডম, অপশন 4 রয়েছে আর্টফুল।
সেখানে যদি বলি পেনেট্রেবল বলতে প্রবেশ, মানে যেখানে প্রবেশ করা যায় সেটা হয়, ঠিক আছে। আরবিট্রারি বলতে অবাধ, আরবিট্রারি আর র্যান্ডাম একই জিনিস, র্যান্ডাম আর আরবিট্রারি অবাধ কোনো জিনিস র্যান্ডামলি কোনো কিছু করা, আরবিট্রারি একই সেম। মেথডিক্যাল মানে কোনো মেথডের বা মেথড নিয়ে এরকম করা, পেনেট্রেবল প্রবেশ বা আর্টফুল যেটা শিল্প জিনিস বোঝায়, শিল্প আর্ট, সেগুলো এগুলো কোনো কিছুই হবে না, র্যান্ডাম আর আরবিট্রারি একই, ঠিক আছে। তারপর নাম্বার 10 দেখো, এখানেও দেখো বেস্ট এক্সপ্রেসেস, এখানে সিনোনিমই বলতে হবে। PALLIATE প্যালেট, PALLIATE প্যালেট বলতে প্রশমিত করা কোনো কিছু, ঠিক আছে, দমানো কমানো এরকম বোঝায়, কমানো না দমানো কোনো কিছু, ঠিক আছে। সো এখানে যদি বলি PALLIATE প্যালিয়েটের এখানে সিনোনিম বলতে হবে অ্যাকিউজ, অ্যাকিউজ রয়েছে দোষ বা এরকম, রিলিভ, ঠিক আছে, রিলিভ রয়েছে কোনো কিছু রিলিফ পাওয়া, কন্ডেম বলতে নিন্দা করা, এক্সাকারবেট, এক্সাকারবেট বলতে কোনো কিছু বর্ধিত বা বিরক্ত করা এরকম বোঝায়, EXACERBAT এক্সাকারবেট বলতে কোনো কিছু বিরক্ত করা বর্ধিত করা এরকম জিনিস বোঝায়। সো প্যালিয়েট বলতে কি বললাম, প্রশমিত করা, সিনোনিম হবে রিলিফ, রিলিফও যা প্যালিয়েটও তা, রিলিফ মানে প্রশমিত কম, মানে কোনো একটা কিছু ধরো খুব অ্যাংশাস হয়ে গেল, রিলিফ পেলো কোনো কিছুতে, সেটা প্যালিয়েট একই জিনিস, ঠিক আছে। তারপর নাম্বার 11 দেখো, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। শি মাস্ট ড্যাশ আ গ্রেট টাইম অ্যাট হার বার্থডে পার্টি, শি মাস্ট কি বি হ্যাভিং, মাস্ট হ্যাজ, বি হ্যাড না ইজ হ্যাভিং, কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 বি হ্যাভিং। শি মাস্ট বি হয়, মাস্ট বি হ্যাড তো কখনো বলবো না, মাস্ট বি হ্যাভিং কাটাচ্ছে এরকম, পাস্টের এখানে পাস্ট বলছি কেন, প্রেজেন্টে রয়েছে সেন্টেন্সটা, সেখানে পাস্টের কোনো ব্যাপার তো আসছে না, বি হ্যাড তো না, আর হ্যাজ তো এখানে হবেই না, শি মাস্ট হ্যাজ বলে কিছু হয় না, মাস্ট ইজও হয় না কখনো, পুরো রুট ওয়ার্ডটাই ব্যবহার করতে হবে বি হ্যাভিং, ঠিক আছে। শি মাস্ট বি হ্যাভিং এ গ্রেট টাইম অ্যাট হার বার্থডে পার্টি, তার বার্থডে পার্টিতে নিশ্চয়ই খুব একটা সুন্দর সময় কাটাচ্ছে। তারপর নাম্বার 12, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ইগনোরিং সামওয়ান ইন পেইন ইজ অ্যান্ড ড্যাশ অ্যাক্ট, ইমোরাল অ্যাক্ট, অ্যাগ্রাভেটিং অ্যাক্ট, ইমর্টাল, কী বলছে, প্রথমে ইমর্টাল রয়েছে, নাম্বার 3 ইমোরাল, অ্যান্ড অপশন 4 রয়েছে ফেকান্ট। সো ফেকান্ট মানে কি কোনো উর্বর এরকম জিনিস বোঝায়, অ্যাগ্রাভেট করা উত্তপ্ত করে এরকম একটা জিনিস, ইমর্টাল বলতে যে আর মৃত্যু নেই, অমর, ঠিক আছে, ইমোরাল বলতে অনৈতিক, সো এটাই হবে কারেক্ট অ্যান্সার। কাউকে ইগনোর করা, তার দুঃখে কাউকে ইগনোর করা, সেটা কি হবে, একটা অনৈতিক কাজ, ঠিক আছে, অনৈতিক অ্যাক্ট, সো এটাই হবে কারেক্ট অ্যান্সার। ফেকান্ড, অ্যাগ্রাভেটিং বা ইমর্টাল তো বলবো না। তারপরে এর ডিটেকশন, 4 শিখ, এখানে রয়েছে সেন্টেন্সটা, ফোর ফেমাস শিখ শ্রাইন্স ইন দিল্লি উইল গো গ্রিন বাই এমপ্লয়িং সোলার এনার্জি টু মিট ইটস ডেইলি পাওয়ার নিডস ফ্রম এপ্রিল অন নো এরর। অপশন এখানেগুলো রয়েছে সেন্টেন্সগুলো, যেরকম যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরর করতে হবে, অপশন ডি কারেক্ট অ্যান্সার করতে হবে সেই ক্ষেত্রে। সেখানে 4 ফেমাস শিখ শ্রাইন্স, দেখো এখানে ভুল কোথায় রয়েছে, এখানে সাবজেক্ট রয়েছে 4 ফেমাস শিখ শ্রাইন্স, তাই তো, 4টে প্লুরাল নাম্বার, সেই ক্ষেত্রে এখানে কি বলছে, ইন দিল্লি উইল গো গ্রিন বাই এমপ্লয়িং সোলার এনার্জি টু মিট ইটস, এখানে ইটস কেন বলবো, এটা তো ইটস বলতে এটার বোঝায়, একটার, ঠিক আছে, কারণ 4টে ফেমাস শিখ শ্রাইন্স এখানে দিল্লিতে, সেখানে দেয়ার হবে, ঠিক আছে, THEIR দেয়ার, তাদের, সেখানে পার্ট কোথায়, পার্ট 3তে এখানে আছে ভুল, ঠিক আছে, মিট দেয়ার হবে এখানে। তারপর নাম্বার 14 দেখো, এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, শি ডিসলাইকস মাই হবি, ঠিক আছে, আগে দেখতে হবে এটা কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে, কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সো এবার করি ভয়েস চেঞ্জ, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সো অবজেক্ট এখানে দেখো নাম্বার 1 মাই হবি ইজ ডিসলাইকড বাই হার, অপশন 2 মাই হবি ওয়াজ ডিসলাইকড বাই হার, অপশন 3 ডিসলাইকড বাই হার ওয়াজ মাই হবি, অপশন 4 মাই হবি উইল বি ডিসলাইকড বাই হার। সেখানে তো উইল বি ফিউচার কখনো আসবেই না, আর এটা দেখো সেন্টেন্স উল্টোপাল্টা হবে দেওয়া রয়েছে, সেটাও হবে না। মাই হবি ওয়াজ, এটাও কি পাস্ট টেন্সে রয়েছে, সেটাও হবে না, অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার, মাই হবি ইজ ডিসলাইকড বাই হার। সো মাই হবি সাবজেক্টে চলে আসলে, ডিসলাইকস রয়েছে, তাই ইজ ডিসলাইকড মাই হবি, অ্যাকর্ডিং টু মাই হবি ইজ হবে, তারপরে বাই শি ছিল, এখানে হার হয়ে গেল। তারপরে নাম্বার 15, এক্সপেল সামওয়ান ফ্রম আ প্রপার্টি স্পেশালি উইদাউট সাপোর্ট অফ দ্য ল, সেখানে কী করতে হবে আমাদের, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, কাউকে যদি আমি বাতিল করে দিই, তাড়িয়ে দিই তার প্রপার্টির থেকে, তার কিসের, আইনের সাহায্য নিয়ে, সেটাকে আমরা এক কথায় কী বলবো, জেনিয়াল, এভিক্ট, কর্ডিয়াল না কনভাইভিয়াল, কোনটা হবে, কারেক্ট অ্যান্সার কী হবে, কনভাইভিয়াল বলতে কোনো ফেস্টিভ কোনো একটা সিজন, মানে জয়ফুল কোনো একটা ব্যাপার, ঠিক আছে, অনুষ্ঠান এরকম বোঝায়। কর্ডিয়াল বলতে আন্তরিক, জেনিয়াল রয়েছে, জেনিয়াল বলতে সদয়, আর এভিক্ট মানে হলো এর কারেক্ট অ্যান্সার কাউকে এক্সপেল করা তার প্রপার্টির থেকে উইথ দ্য সাপোর্ট অফ ল, ঠিক আছে। তারপর নাম্বার 16 দেখো, ওয়ান হেজিটেড টু অফার অ্যান, এটা ডিটেক্ট করতে হবে, ওয়ান হেজিটেড টু অফার অ্যান ইন্টারপ্রিটেশন অফ সাচ অ্যান ওরাকিউলার প্রকিউরমেন্ট, কী বলছি, pronouncement as the reader may have his own understanding of it or no error.
1 2 3 4 এরকম সেন্টেন্সগুলো রয়েছে। সো আগের মতোই এখানে ভুল কোথায় আছে সেটা বলতে হবে, না হলে নো এরর। ভুল কোথায় আছে দেখো, ওয়ান হেজিটেটস, ওয়ান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে সেন্টেন্সটা, সেই ক্ষেত্রে হেজিটেটস হবে, হেজিটেট হবে না। এরকম ছোট ছোট ভুল থাকবে, এগুলো কিন্তু ধরতে হবে। ওকে, ওয়ান হেজিটেটস। তারপরে নাম্বার 17, সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য 4 অ্যান্ড ইন্ডিকেট ইট বাই সিলেক্টিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হি ইজ ড্যাশ টু মীরা ফর হিজ অ্যাকশনস। এটা কি অ্যাকাউন্টেবল, কেয়ারফুল, ফেথফুল না লায়াবেল? লায়াবেল বলতে দায়বদ্ধ, ফেথফুল বলতে যেটা ফেথফুল আর কি, বিশ্বাস করা যায় এরকম, নির্ভরযোগ্য। আর কেয়ারফুল বলতে যত্নশীল না অ্যাকাউন্টেবল, জবাবদিহি। হি ইজ হবে এটা অ্যাকাউন্টেবল টু মীরা, মীরার কাছে সে জবাব দিতে বাধ্য আর কি। অ্যাকাউন্টেবল টু মীরা ফর হিজ অ্যাকশন, তার অ্যাকশনের জন্য মীরার কাছে সে জবাবদিহি করতে হবে তার। হি ইজ টু অ্যাকাউন্টেবল, হি ইজ অ্যাকাউন্টেবল, সে হয় জবাবদাতা টু মীরা, ঠিক আছে। তারপরে দেখো, যদি এখানে অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু ফর হতো, অ্যাকাউন্টেবল টু, ঠিক আছে, প্রিপোজিশনটাও মনে রাখবে। তারপরে দেখো এখানে এরর ডিটেকশন রয়েছে। সাইবার ক্রাইম কেসেস পোজ ভ্যারিয়াস কাইন্ডস অফ চ্যালেঞ্জেস হুইচ রিকোয়ার্স স্ট্রেংথেনিং অফ দ্য ইনস্টিটিউশনাল মেকানিজম অর নো এরর। সো সাইবার ক্রাইম, ঠিক আছে, সাইবার ক্রাইম কেসেস, এখানে কি রয়েছে, সাইবার ক্রাইম কেসেস, অনেকগুলো কেস, তাই তো, সেই ক্ষেত্রে প্লুরাল, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সেই ক্ষেত্রে মেইন ভার্ব রিকোয়ার, এর সাথে তার এস আমরা দেবো না, ঠিক আছে। সো পার্ট 2তে এখানে ভুল রয়েছে। সাইবার ক্রাইম কেসেস পোজ ভ্যারিয়াস কাইন্ডস অফ চ্যালেঞ্জেস হুইচ রিকোয়ার স্ট্রেংথেনিং অফ দ্য ইনস্টিটিউশনাল মেকানিজম, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, মানে রিকোয়ার হবে কারণ সাবজেক্ট প্লুরাল এখানে। তারপর রিঅ্যারেঞ্জ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার, এখানে পাজেল প্যারাজাম্বেল যেগুলো রয়েছে আর কি, প্যারাজাম্বেল বা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলা হয় সেটা। এবার সিন্স দিয়ে শুরু হবে, এবার কোনটার পর কোনটা। পি এরটা পড়ছি দেখো, আউটব্রেকস হ্যাভ বিন অ্যান অ্যানুয়াল অকারেন্স, অপশন কিউ রয়েছে ইন্ডিয়ান শোর্স ডিউরিং দ্য 2009 প্যান্ডেমিক, অপশন আর রয়েছে দ্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস H1N1 ল্যান্ডেড অন, ঠিক আছে। সো অপশনগুলো দেখি, কারেক্ট অ্যান্সার হবে অপশন 4, ঠিক আছে। আর কিউপি, এটা কিউ, ঠিক আছে, আর কিউপি। সো এভার সিন্স আর, মানে আর এর এটা হবে এভার সিন্স দ্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস H1N1 ল্যান্ডেড অন ইন্ডিয়ান শোর্স ডিউরিং দ্য 2009 প্যান্ডেমিক, 2009 প্যান্ডেমিকে যে ইন্ডিয়াতে পৌঁছেছে আর কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই H1N1 যেটা, ঠিক আছে। আউটব্রেকস হ্যাভ বিন অ্যান অ্যানুয়াল অকারেন্স, সেটা কি প্রত্যেক বছরই ঘটছে এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। সেরকমভাবে যদি বলি তাহলে একটা কারেক্ট অ্যান্সার হচ্ছে, মানে কারেক্ট একটা মিনিং পাচ্ছে, বা অন্য অপশন অনুযায়ী সাজালে কিন্তু কোনো মানেই আসছে না। তারপরে নাম্বার 20 দেখো, ইন দ্য ফলোয়িং কোশ্চেন, এখানেও সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উইথ হার ড্যাশ দ্য গেট ইউ ক্যান নট ইগনোর দ্য ইস্যু এনি ফার্দার। উইথ হার অ্যাট দ্য গেট হবে, নিয়ার বাই হবে, ইনটু হবে না টুয়ার্ডস হবে, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? উইথ হার অ্যাট দ্য গেট, ঠিক আছে, উইথ হার ড্যাশ দ্য গেট, এখানে অ্যাট দ্য গেট হবে কারেক্ট অ্যান্সার। নিয়ার বাই বলতে কাছাকাছি, টুয়ার্ডস বলতে কোনো কিছু দিকে, ইনটু বলতে উইথ মুভমেন্ট, কোনো কিছু ঢোকা বা কোনো প্রবেশ এরকম বোঝায়। সো উইথ হার অ্যাট দ্য গেট মানে তার সাথে এই গেটে, ইউ ক্যান নট ইগনোর দ্য ইস্যু এনি ফার্দার, এই ইস্যুটা এর পরেও আর তুমি ফার্দার আর তুমি ইগনোর করতে পারো না, ঠিক আছে, এরকম বোঝা। যদি বলি উইথ হার নিয়ার বাই দ্য গেট তো হয় না, ইনটু টুয়ার্ডস এগুলো না, উইথ হার অ্যাট দ্য গেটই এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তারপর নাম্বার এখানে দেখো হিয়ারসে, এর আমাদের কি বলতে হবে? সিনোনিম। দেখো হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, অপোজিট বললে তো আমাদের অ্যান্টোনিম করতে হতো। সো হিয়ারসে বলতে লোকের মুখে মুখে ঘুরে বেড়া এরকম একটা জিনিস, ঠিক আছে, লোকশ্রুতি যেটাকে বলা হয় হিয়ারসে। রিয়েলাইজ বলতে উপলব্ধি করা। টেস্টিমনি রয়েছে বাজ বলতে গুঞ্জন। ডিক্লেয়ার বলতে কোনো কিছু যেটাকে বলা হয় ডিক্লেয়ার করে দেওয়া, ঠিক আছে। টেস্টিমনি বলতে কোনো কিছু সাক্ষ্য প্রমাণ এরকম বোঝায়। সো এর কারেক্ট অ্যান্সার যদি বলি, কারেক্ট অ্যান্সার হবে অপশন 3, বাজ বলতে গুঞ্জন, লোকগুঞ্জন। বাজ বলতে আবার মৌমাছি বা ভ্রমরের আওয়াজ যেটা, সেটাকেও বাজ বলা হয়, বিউজেড, ঠিক আছে। হিয়ারসে এর সিনোনিম যদি বলি বাজ হবে কারেক্ট অ্যান্সার। তারপরে বাইগট, BIGOT, বাইগট বলতে হলো ধর্মান্ধ যেটাকে বলা হয়, ঠিক আছে। সো এর অপোজিট বলতে বলছে, অপোজিট বলতে অ্যান্টোনিম বলতে হবে, হুইচ ইজ অপোজিট। সো এখানে কী হবে? ইনটলারেন্ট বলতে মানে যে সহ্য করতে পারে না, ইনটলারেন্ট, অসহিষ্ণু। এক্সট্রিমিস্ট বলতে খুবই এক্সট্রিমিস্ট, এরকমই বোঝায়। র্যাসিস্ট বলতে বর্ণবাদী, র্যাসিজম যেটাকে বলা হয়, র্যাসিজম। সো লিবারেল বলতে উদারবাদ। সো অপোজিট যদি বলি এখানে কোনটা রয়েছে, একটাই আছে, সেটা কি হবে? অপশন 4, লিবারেল বলতে উদার। বাইগট বলতে এখানে কি হবে? যে খুবই এক্সট্রিমিস্ট বা ইনটলারেন্ট এরকম জিনিস বোঝায়।
সো লিবারেল হবে অপোজিট ওয়ার্ড। তারপর নাম্বার 23 দেখো, পেডাল টু দ্য মেটাল। এই ইডিএমের আমাদের মানে বলতে হবে। তোমাদের আজকে আমি কোনো প্রোভার্ব বা সিমিলি এগুলো কোনো কিছু অ্যাড করিনি, সাফিক্স প্রিফিক্স বা অন্যান্য যেগুলো রয়েছে, ঠিক আছে। এগুলো দেখো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, এগুলো ইম্পর্টেন্ট মনে হলো তোমাদের দিচ্ছি। পেডাল টু দ্য মেটাল, এই ইডিএমের মানে বলতে হবে। সো বলো, অপশন 1 রয়েছে বিল্ড সামথিং বিগ বাই ইয়োরসেলফ, তুমি নিজে নিজেই বড় একটা কিছু বিল্ড করা। অপশন 2 রয়েছে অ্যাড মোর প্রোটেকশন টু অ্যান অলরেডি স্ট্রং শিল্ড, কোনো একটা শিল্ড রয়েছে তার মধ্যে আরও প্রোটেকশন অ্যাড করা। শিল্ড বলতে যেটা আঘাতের থেকে বাঁচায় আর কি। অপশন 3 হচ্ছে টু ড্রাইভ ভেরি ফাস্ট, এটা খুব ফাস্ট ড্রাইভ করা। আর অপশন 4 পুশ আ পারসন টু পারফর্ম টু ইটস এক্সট্রিম, এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার। টু পুশ, একটা ব্যক্তিকে তার এক্সট্রিম যতটা সে করতে পারে সেটা করার জন্য তাকে মানে বলা বা পুশ করা, ঠিক আছে, সেটা মানে করানো আর কি, একটা ব্যক্তিকে এক্সট্রিম পারফর্ম করা, যতটা করতে পারে কোনো একটা কিছু, সেটা বলা হয় পেডাল টু দ্য মেটাল। এটা হবে অপশন 4 কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 24 রিঅ্যারেঞ্জ রয়েছে সেন্টেন্স, ইকোলোকেটিং ব্যাটস দিয়ে শুরু হবে। তারপরে নাম্বার পি এমিট সাউন্ডস ইন প্যাটার্নস দ্যাট, আর অপশন কিউ রয়েছে অ্যান্ড কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি, যেটাকে এক কথায় বলা হয় সিএফ, সিগন্যালস অ্যান্ড কন্টেইন বোথ ফ্রিকোয়েন্সি মডিউল, যেটাকে এক কথা মানে একসাথে অ্যাব্রিভিয়েটেড ফর্মে বলা হয় এফএম, ঠিক আছে। সো এখানে দুটো জিনিস আরও শিখতে পারলাম, যেটা কি এফএম এর ফুল ফর্ম কি, ফ্রিকোয়েন্সি মডিউল। অপশন সিএফ, যেটা অপশন বলছি কেন, সিএফ এর ফুল ফর্ম কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি, এগুলো মনে রাখবে। সো যাই হোক, এর কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 পি আর কিউ, এরকমভাবে যদি সাজাই। দেখো, ইকোয়িং ব্যাটস এমিট সাউন্ড ইন প্যাটার্ন, প্যাটার্নে এমিট করে সাউন্ডগুলো বের করে আর কি। ইকোয়িং যে ব্যাটসগুলো রয়েছে তোমরা জানোই, সেটা কি মাইক্রোওয়েভ তরঙ্গর দ্বারা তারা চলে আর কি, যে ব্যাট রয়েছে বাদুর, ঠিক আছে। তারপরে আর দিয়ে হবে, কারণ এখানে বোথ রয়েছে, বোথের পরে অ্যান্ড হয়, এটা যদি জানো তাহলেই মানে বুঝে গেলে। কন্টেইন বোথ ফ্রিকোয়েন্সি মডিউলড অ্যান্ড কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি সিগন্যালস। সো পি আর কিউ এরকমভাবে সাজালে কারেক্ট একটা অ্যান্সার আসছে। তারপরে নাম্বার 25 লাস্ট কোয়েশ্চেন, এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে রয়েছে। আর নিম ট্রি গ্রিউ অ্যাজ আ বোনাস অন দ্য সাইড রেজিং ইটস হেড হাই অ্যাজ ইফ ইট ওয়ান্টস উইল ডিপ, এটাকে পাল্টাতে হবে যদি দরকার হয়, উইল ডিপ ইন্টু মাই বেডরুম। সো এখানে কী হয়, উইল ডিপ না, এটা পিপ, ঠিক আছে, উকি মারা আর কি, উইল পিপ ইন্টু মাই বেডরুম। সো অপশন 1 রয়েছে পিপ, অপশন 2 পিপড, অপশন 3 টু পিপ, অপশন 4 নো ইম্প্রুভমেন্ট। সো আর নিম ট্রি গ্রিউ অ্যাজ আ বোনাস অন দ্য সাইড, এই সাইডে এবার একটা নিম ট্রি জন্মেছিল বোনাস হিসাবে, রেজিং ইটস, এটা তার মাথাটা উপরে নিয়ে যাচ্ছিল, অনেক মানে বর্ধিত হচ্ছিল। অ্যাজ ইফ যেন ইট ওয়ান্টস, এটা চায় কি, ইট ওয়ান্টস, তারপরে উইল পিপ তো কোনোদিনই হবে না, শুধু পিপও হবে না, পিপটো হবে না, এটা হবে টু পিপ, মানে উকি দিতে, ইন্টু মাই বেডরুম, টু পিপ, ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। মানে এখানে আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে হবে একটা, কারণ উইল পিপ ওয়ান্টস, এখানে ভার্ব, আবার উইল পিপ কী করে বলি, ঠিক আছে, এটা টু পিপ হবে। এখানে মেইন ভার্বের পরে আমি এখানে ইনফিনিটিভ বলতে পারি, টু পিপ, ঠিক আছে। তো যাই হোক, আজকের জন্য ক্লাস এইটুকুই ছিল। তোমাদের যদি কোনো ডাউট থাকে কোশ্চেনটা লিখে কমেন্টে বলবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। আর তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, আর অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।